বাবা বিএমডব্লিউ বাইকের চাবিটা দাও তো, বন্ধুদের সাথে এক জায়গায় যাব, ফাংশন আছে। কেন আবার গাড়ির চাবি কেন? আরে বাবা তুমি কি জানোনি নাকি, বন্ধুদের সাথে 3 লাখের গাড়ি নিয়ে গেলে বন্ধুদের মধ্যে আমার সম্মানটা সবচেয়ে বেশি থাকবে, এটাও তুমি বুঝতে পারছো না নাকি? এই নে 20 টাকা আর 50 লাখ টাকার বাসে করে যা, তাহলে কি হবে, বন্ধুদের সামনে তোর সম্মানটা আরো 5 গুণ বাড়বে। আমি আগে থেকে জানতাম তুমি এটাই বলবে। আগে থেকে যদি জানতিস তাহলে গাড়ির চাবিটা চাইলি কেন, বাসে করেই চলে যেতে পারতিস। বাবা তুমি বলছিলে না এইবার যদি আমি পরীক্ষায় পাস করি তাহলে তুমি আমাকে 3 লাখ টাকা দিয়ে একটা কেটিএম কিনে দিবে? হ্যাঁ আমি বলছিলাম তুই আগে পাস কর, তারপরে তো তোকে 3 লাখ টাকা দিয়ে কেটিএম বাইক কিনে দেবো। যাও তোমার 3 লাখ টাকা বেঁচে গেল বাবা। তার মানে তো রেজাল্ট বেরিয়েছে, তুই আবার ফেল করেছিস। তোর মাসির দেখা তো। এই নাও মার্কশিট দেখো। কই দেখি তো। এই পালাচ্ছিস কোথায়, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে গাধা কোথাকা, তোর এত নম্বর কম হলো কেন? আর তুই এক সাবজেক্টে ফেল করেছিস কেন? একটা পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য ফেল করেছি। অনুপস্থিত মানে? তুই তো প্রতিদিন পরীক্ষা দিতে যেতিস, আমি তো তোকে রোজ বাইকে করে পরীক্ষা সেন্টারে পৌঁছে দিয়ে আসতাম, তুই আবার অনুপস্থিত কোন দিন কি করে হইলি? আরে বাবা আমি কোনোদিন অনুপস্থিত হইনি, আমি আমার পাশে যে ছেলেটার খাতা দেখে দেখে লিখতাম সেই ছেলেটাই একদিন অনুপস্থিত ছিল, ওই দিন যে পরীক্ষা ছিল সেই সাবজেক্টটাই আমি ফেল করছি। আমাকে আর তুই রাগাস না, এক্ষুনি তোকে ধরে তোর চুলের মুঠি ধরে তোর পিঠে কয়েকটা যদি ঘুষি মারি তাহলে কেমন হবে বলতো? তুমি যদি আমার পিঠে ঘুষি মারো না তাহলে আমি এক্ষুনি গিয়ে আমাদের টয়লেট পরিষ্কার করা শুরু করে দেব। কেন? টয়লেট পরিষ্কার করলে কি তোর ব্যথা কমে যাবে? হ্যাঁ একদম ব্যথা কমে যাবে, কারণ টয়লেটটা আমি তোমার দাঁত মাজার ব্রাশ দিয়ে পরিষ্কার করব। কি সাংঘাতিক ছেলে হয়েছিস রে বাবা তুই। বাবা তুমি আমাকে ডেইলি স্কুলে পৌঁছে দিতে যাও কেন? আমার সব বাকি বন্ধুদের তো তাদের মা পৌঁছে দিতে যায় স্কুলে। আরে তাই জন্যই তো আমি তোকে ডেইলি স্কুলে পৌঁছে দিতে যাই, তুই বেশি বুঝিস না, তাহলে তোর প্রবলেম আছে। বাবা তোমাকে আমি একটা কথা বলবো। বল বল, কি বলবি তাড়াতাড়ি বল। আমি না ফেসবুকে মেয়েদের নাম দিয়ে 4-5টা ফেসবুক ফেক আইডি বানিয়ে রাখছি। তোর কি আর কোনো কাজ নেই? আর এই কথা তুই আমাকে শোনাচ্ছিস কেন? তোমাকে এই জন্যই শোনাচ্ছি যে তুমি যে প্রিয়া নামের মেয়েকে 3 মাস ধরে পড়ানোর চেষ্টা করছো না, সেই মেয়েটা আমি। এবার কিন্তু পরীক্ষায় তোকে 90% মার্কস আনতে হবে। না বাবা আমি তো ভাবছি এবার 100% মার্কস নিয়ে আসবো। তুই মজা করছিস আমার সাথে? না না মজাটা তো তুমিই শুরু করলে। আমি আবার মজা করলাম কই? ওই যে বললে 90% মার্কস আনতে হবে, আরে পাসই করতে পারি না আর 90% মার্কস কোত্থেকে আনবো? কিরে শুনছি তুই নাকি একটা গার্লফ্রেন্ড বানাইছিস? না বাবা আমি সত্যি বলছি, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। এই যুগে তো সবারই গার্লফ্রেন্ড আছে, তোর নাই কেন? একটু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখ, দেখবি নিশ্চয়ই গার্লফ্রেন্ড হবে। না না মানে বাবা তোমার সামনে না আমি বলতে আমি ভয় পাইছিলাম, আমারও একটা গার্লফ্রেন্ড আছে। আরে গাধা, ওই জন্যই তো তুই প্রতিবার ফেল করিস, আবার লজ্জা। তোর গার্লফ্রেন্ড বানানো ছাড়িয়ে দেবো একদম পেটে, জানিস? ঠিক আছে বাবা তাহলে আমি এখন যাচ্ছি। এই এই শুন শুন শুন, কি হলো আবার? আমি শুনলাম নাকি তুই ইদানিং সিগারেট খাওয়া শুরু করছিস? না সিগারেট সিগারেট খাওয়া তো দূরের কথা, আমি কোনোদিন সিগারেটে হাতও দিইনি, সিগারেট হাতে ছুঁইনি, আর তুমি কইছো আমাকে সিগারেট খাওয়া শুরু করছি? কোথা থেকে যে পাই এই সমস্ত খবর কি জানে? ঠিক আছে সিগারেট খাস না, খুব ভালো কথা। নে এই নে 10 টাকা নে, আর আমার জন্য একটা ফ্ল্যাগ সিগারেট কিনে আনতো। ওই সামনের দোকান থেকে সিগারেটটা 6 টাকা নেবে, আর তুই 4 টাকার চকলেট খেয়ে নিস, ঠিক আছে? যা তাড়াতাড়ি যা কিনে নিয়ে আয়। আরে বাবা তুমি কতদিন সিগারেট খাওনি, ফেলাকের দাম আর 6 টাকা নেই 7 টাকা হয়ে গেছে, তুমি কি খবর রাখোনি নাকি? তুই যে এক্ষুনি বললি তুই সিগারেট খাস না, তুই তবে সিগারেটের দাম কি করে জানলি? আমি তো তোকে এমনি বলছিলাম। আজকে তুই দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। ছেড়ে দাও বাবা ছেড়ে দাও, আর কোনোদিনও সিগারেট খাবো না বাবা, এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমি কথা দিলাম আজ থেকে আমি প্রতিদিন স্কুলে যাব, আর যত বদ অভ্যাস আছে সব ছেড়ে দেবো, আর আগামী পরীক্ষায় আমি 90% মার্কস নিয়ে আসবো, আমি তোমাকে কথা দিলাম। তুমি ছেড়ে দাও বাবা আমাকে এবারের মতো, তুমি ছেড়ে দাও বাবা ছেড়ে দাও। এই চুপ, কাঁদা বন্ধ কর তো নাটক ভণ্ডামু, তুই চুপচাপ। এবারের মতো তোকে ছাড়লাম, এরপরে যদি এরকম কোনোদিন কিছু শুনি তোর আমি পিঠে পুরো চামড়া ছিলে দিব। তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম নতুন নতুন মজার হাসির ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাতে পারে। হাসতে থাকুন সুস্থ থাকুন, যত হাসবেন তত মন ভালো থাকবে। ধন্যবাদ।